আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই স্কিমের ওপর দেখতে পাচ্ছেন এটা কিন্তু তিন পাম্প। এই পাম্পের সমস্যা হয়েছে আপনার বেরিংটা অনেকটা গজে গেছে। তো এই জায়গাটায় দেখেন স্যাপটা কিন্তু ভিতর বাইরে যাওয়া আসা করছে। সম্ভবত এই জায়গাটা আপনার বিয়ারিং ভেঙে গেছে, যার কারণে স্যাপটা ভিতর বাইরে যাওয়া আসা করছে। তো এই জায়গাটায় বিয়ারিংটা ভেঙে গেলে কী কী সমস্যা আছে অবশ্যই এই ভিডিওর মাধ্যমে বলবো। তার আগে এই নাট ছটা আমরা এখানে খসিয়ে নেব, তাহলে দিকটা ক্লিয়ার হয়ে যাবে। আর এইখানটায় একটা দাগ দিয়ে দেবো যেন পরবর্তীতে খসাতে গেলে যেন মিলাতে সমস্যা না আসে। বুঝতে পারছেন কি না? এই নাটের গ্রুপগুলো কিন্তু চারি সাইডে একসাথে মিলে না। তো যে সামনে আমরা ফিটিং হবে সে সামনে জিনিসটা দাগ দিয়ে দিয়ে খুব সুন্দরভাবে খসিয়ে দেবো। তো এই জায়গাটায় আমার নাট ছোটা খসিয়ে দাগ দিয়ে খসানো কমপ্লিট, সমস্যা আসেনি। আর এই জায়গাটায় ফ্যানটা খুব সুন্দর আছে, এই যে দেখেন ফ্যানটা কিন্তু ভিতর বাইরে যাওয়া আসা করছে। তো সঠিক সময় যদি বিয়ারিংগুলো নষ্ট হয়ে যায় আর সঠিক সময় যদি না চেঞ্জ করেন, তাহলে দেখা যায় কি আপনার এই পাম্পটা কিন্তু নষ্ট হয়ে যায়। ওদিক থেকে প্রেসার পড়ে এই প্লেটে কিন্তু ঘিস্টোন খেয়ে কিন্তু আপনার পাম্পটা নষ্ট হয়ে যায়। তখন এক্সট্রা একটা অতিরিক্ত খরচ কিন্তু চলে আসে। তখন দেখা যায় কি অনেকটা সমস্যা চলে আসে এবং কি টাকাটা প্রচুর খরচ হয়। তো আমরা যেহেতু বাঙালি, হুচুকে বাঙালি যেটা বলে, তো আমরা করি কি যে চলছে চলুক, যখন নষ্ট হবে তখন ঠিক করব। তো না, এই পাম্পের বিয়ারিংগুলো যখন বয়ে যাবে খুব শীঘ্রই চেঞ্জ করার চেষ্টা করবেন, কেননা এখন 500-700 টাকায় হয়ে যাবে। আর তখন পরবর্তীতে দেখা যায় কি 700-800 টাকা লেগে যায়, 1200-1300 টাকা লেগে যায়। তো এই জায়গাটায় ফ্যান খুলতে গেলে আমাদের এখানটায় নাটটা খুলে নেবো, গুঠি দিয়ে খুলে নিলে কমপ্লিট হয়ে যাবে। তো নাটটা খুলে নিয়েছি। আর এই চাপাটা যেটা আছে আপনার বেল্টের চাপা, এই চাপার নাটটা এখানে 13 নম্বর এল দিয়ে আমরা নাটটা খুলে নেব, তাহলে এদিকটা ক্লিয়ার হয়ে যাবে। আর এই জায়গাটায় চাপাটায় যখন বাড়ি দিবেন তখন এই যে কলারটাই বাড়ি দিবেন, বাইশ সাইডে বাড়ি দিবেন না, নাহলে কিন্তু ভেঙে যাবে। সব সময় যখন বের করবেন তখন এই চাপাটার কলারটায় জায়গাটায় বাড়ি দিবেন, তাহলে খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে, সমস্যাটা ওরকম আসবে না এই জায়গাটায়। তো এই জায়গাটায় আমার চাপা মোটামুটি বেরিয়ে গেছে, সমস্যা আসেনি। তো এই জায়গাটায় চাপার এখানে একটা চাবি আছে আর একটা চাপা, তো আমরা এটা রেখে দেবো। আর এই যে দেখেন স্যাপটা কিন্তু ভিতরে অনেকটা যাওয়া আসা করছে। তো এই জায়গাটায় বিয়ারিং নষ্ট হয়ে যায়, স্যাপ যখন ক্ষয় হয়ে যায় কিংবা বিয়ারিং যখন ভেঙে যায় তখন এই সমস্যাটা চলে আসে। তো এই নাট 3টা খোলা কমপ্লিট আমরা। তো এই জায়গাটায় এবার কারণ আমরা ফ্যানটা খুব সুন্দরভাবে দেখে শুনে বাড়ি দিয়ে বের করব। তো এই জায়গাটায় যখন বাড়ি দিবেন তখন অবশ্যই নাটের মাথায় বল্টুটা লাগিয়ে নেবেন, দিয়ে ছুঁচলে কিছু জিনিস দিয়ে বাড়ি দিবেন, কেননা নাটের মাথাটা যদি ফুলে যায় আপনার, তাহলে কিন্তু নাটটা আর লাগবে না, কি নাটটা খুলতে পারবেন না, কারণ প্রচণ্ড সমস্যা চলে আসবে। তো যখন এই জায়গাটায় খুলবেন খুব সাবধানে ধীরে সুস্থে দেখে শুনে কিন্তু এই জায়গাটায় খুলতে হবে। তো এই জায়গাটায় স্যাপ আমার মোটামুটি ফ্যান বেরিয়ে গেছে, আবার এখানে বাড়ি দিয়ে আমরা মাপ মতন জিনিসটাকে বের করে দেবো ওদিকে, ফ্যানটাও কিন্তু নষ্ট হবে না। তাহলে এখন দেখা যায় কি অনেক সময় বাড়ি দিয়ে হাতুড়ে বাড়ি দিয়ে নাটটার মাথাটা ফুলে যায়, তখন প্রচণ্ড সমস্যা আসে। তো এই জায়গাটায় ফ্যানটা আমি এখন বের করে নেব, তাহলে সমস্যাটা ওরকম আসবে না, ক্লিয়ার হয়ে যাবে। তো এই জায়গাটায় ফ্যানটা বেরিয়ে গেছে। আর এই ফ্যানের এখানে একটা চাবি আছে আপনার, এই চাবিটা কিন্তু দেওয়া লাগে। আর এইখানটায় দেখেন এবারকার আমি স্যাপটা বের করব, কেননা এখানে বিয়ারিংটা ভেঙে গেছে কি আসলে অ্যাকচুয়ালি স্যাপটা ক্ষয় হয়েছে, বোঝানো যাবে না না খসাইলে। তো এই জায়গাটায় স্যাপটা মোটামুটি আমার বেরিয়ে গেছে। আর এইখানটায় ভিতরে আর একটা লম্বা রড দিয়ে এবারকার আমরা জিনিসটা বাড়ি দিয়ে পুরোটাই স্যাপটা কিন্তু বের করে দেবো। তো এই জায়গাটায় রডটা যখন ভরবেন কিংবা ফিটিং দিবেন তখন কিন্তু দেখা যায় কি আপনার নাটের এদিক ওদিক লাগলে কিন্তু সমস্যা আসবে। তো নাটের মিডিল সাইড করে দেখে শুনে বাড়ি দিবেন। তো এই জায়গাটায় দেখেন একটা বিয়ারিং তো অনেকটা গজে গেছে, আর একটা বিয়ারিং কিন্তু ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, মানে কিছুই নাই। তো এগুলো থাকলে হবে না। আর এই যে বিয়ারিংয়ের কুচি আপনার, তো এই বিয়ারিংটা অনেকটা গজে গেছে, আমরা এগুলো খুলে চেঞ্জ করে দেবো। এখানে বিয়ারিং লাগে আপনার 62.5, আর এই বিয়ারিংটা তো ভেঙে গেছে আগেই। তো যাক, এই পাম্পটা কিন্তু নতুন, এর আগে খসানো পড়েনি, যার কারণে এই প্রথম খসা পড়লো। আর নতুন পাম্পে আপনার বিয়ারিং খুব ভালো দেয় না, পুরাতন সেকেন্ড হ্যান্ড বিয়ারিংগুলো ফিটিং করে দিয়ে পাঠিয়ে দেয়, অতি প্রচণ্ড সমস্যা আছে, কিছুদিন চলার পরে দেখা যায় নষ্ট হয়ে যায়। আর এই পাম্পটা অ্যাকচুয়ালি থাকে আপনার মাছমারা গাড়িতে। তো এই জায়গাটায় বিয়ারিং দুটো আমাদের গজে গেছে, যার কারণে বিয়ারিং চেঞ্জ করে দেবো। আর এটা হচ্ছে আপনার গ্যালন প্যাকিংয়ের জায়গা, এই জায়গাটায় খুব সুন্দরভাবে ঠিক আছে, সমস্যা আসেনি। তো এই গ্যালন প্যাকিংয়ের জায়গা মেরে খেলে হয় কি বারবার গ্যালন প্যাকিং নষ্ট হয়ে যায়, আর আপনার দেখা যায় কি পানি অতিরিক্ত উঠে না, হাওয়া নিয়ে এলে বারবার। তো এই জায়গাটায় এখন বিয়ারিংয়ের কোনটা আমাদের এখানে আটকে আছে, তো এখানটায় খুলতে গেলে গ্যালন প্যাকিংটা খুলে গ্যালন প্যাকিং বের করে নেব। আর এই বিয়ারিংয়ের কোনটা কিন্তু ওপার দিয়ে বের করা যাবে না, ওপার দিয়ে আপনার বিয়ারিংয়ের কোনটা বের করা যাবে না, এইখানটায় কিন্তু বিয়ারিংয়ের কোনটা এটা খসিয়ে বের করতে হবে। তো এই জায়গাটায় কভারটা খসা কমপ্লিট। আর এই যে বিয়ারিংয়ের কোন দেখছেন, এটা হচ্ছে বিয়ারিংয়ের কোন, ভেঙে থেকে গেছিলো। তো এই বিয়ারিংয়ের কোনটা আমরা বের করে নেব এখন।
তো এই জায়গাটায় বিয়ারিংয়ের কোণ আমার বেরিয়ে গেছে। আর এইখানটায় বিয়ারিংয়ের কোণ বের করার পরে যেটা দেখবেন, বিয়ারিংয়ে যেগুলো ভাঙা বল ভিতরে আছে আপনার, এই যে ভিতরে গ্রিস দেওয়া থাকে, এই যে ভিতরে যেগুলো ভাঙা বল আছে, এই জায়গাটা কিন্তু খুব ভালোভাবে দেখেছেন সাফ করে কিন্তু বিয়ারিংগুলো কিন্তু ফিটিং করতে হবে। কেননা এই বিয়ারিংয়ের ভাঙা বল যদি ভিতরে থেকে যায়, আপনি বিয়ারিং বাড়ি দিবেন, ওদিককার কভার কিন্তু ফেটে যাবে, কিংবা বিয়ারিং আপনার মাপ মতন ছাড়বে না, তখন প্রচণ্ড সমস্যা চলে আসবে। তো এই জায়গাটাই খুব ভালোভাবে দেখে শুনে সাফ করে আমরা জিনিসটা ফিটিং দিতে হবে। কারণ একটা বিয়ারিংয়ের বল চলে গেলে অনেকটা ক্ষতি হয়ে যাবে, তখন সমস্যার ভিতরে পড়তে হবে। তো এই জায়গাগুলো যখন ফিটিং দেবেন, অবশ্যই তেল দিয়ে ভালোভাবে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে দেখে শুনে কিন্তু ফিটিং দিতে হবে। আর এগুলো অ্যাকচুয়ালি গ্রিস দিয়ে ফিটিং করতে হয়, গ্রিস দিয়ে ফিটিং করি। তো দেখা যায় কি অনেক ভাই এমনি ফিটিং করে দিলাম গ্রিস দিয়ে, তো যতদিন মিস্ত্রির ফিটিং করা থাকলো ততদিনই দেখা যায় চালাই। তো গ্রিসটা কিন্তু অ্যাকচুয়ালি শুকিয়ে যায়, শুকিয়ে গেলে সমস্যাটা দেখা দেয়, মাঝে মাঝে মোবিল দিতে হয়। তো এই জায়গাটায় আমার সাফ করা সব কমপ্লিট হয়ে গেছে। এখানে আমরা বিয়ারিং টেবিলকার ফিটিং দিয়ে দেবো, আর বাকি মাল সামানা সব ধুয়ে মুছে কমপ্লিট করে দিয়েছি। আর এই যে চাপাটা আছে, এই চাপাটা আমরা এখানে স্যাপ লাগার আগে, বিয়ারিং ফিটিং করার আগে কিন্তু লাগিয়ে দিতে হবে, কারণ এটা ভিতরকার চাপ, এটা বাহিরকার না। তো এই জায়গাটায় আমার কভার লাগা কমপ্লিট। আর এইখানটায় বেকার গ্যালন প্যাকেনের চাপা আছে, এই গ্যালন প্যাকেনের চাপাটাও লাগিয়ে দিতে হবে, পরে কিন্তু ফিটিং করা যাবে না। আর এইগুলো 62.5 বিয়ারিং, এখানে বিয়ারিং দুটো আমরা ফিটিং দিয়ে দেবো, দিয়ে পাম্পে জিনিসটাকে ফিটিং করতে হবে। তো বিয়ারিং ফিটিং করা কমপ্লিট, পাম্পে বিয়ারিংটা ফিটিং দিয়ে দিব। তো এই যে পাম্পে বিয়ারিংটা চলে গেছে, সমস্যাটা আসেনি। তো এই যে ওই জায়গাটায় বিয়ারিং ফিটিং করার পরে যেটা দেখবেন, কভার লাগার পরও স্যাপটা খুব সুন্দরভাবে ফিরে আছে কিনা দেখতে হবে, জাম থাকলে কিন্তু বিয়ারিংকে আপনার টিকবে না। তো এই জায়গাটায় স্যাপ আমার খুব সুন্দরভাবে ফিরে আছে, সমস্যাটা নেই। তো এই জায়গাটায় তারপর যেটা করতে আমাদেরকে চাবি দিয়ে এখানে আপনার চাপাটা লাগিয়ে দিতে হবে, যে বেল্টের চাপাটা আছে আপনার, এই চাপাটা আমরা ফিটিং দিয়ে দেবো, তাহলে এদিকটা ক্লিয়ার হয়ে যাবে, সমস্যাটা ওরকম আসবে না। তো এই জায়গাটায় মোটামুটি আমার চাবি দেওয়া কমপ্লিট এবং চাপা ফিটিং দিয়ে দিচ্ছি এখন। তো এই জায়গাটায় চাপা ফিটিং দিয়ে দিলাম। আর এইখানটায় একটা নাট আছে একটা, এই নাটটা লাগিয়ে সুন্দরভাবে দেখে শুনে টাইট দিতে। তো এই জায়গাটায় নাট টাইট দেওয়া কমপ্লিট। আর এই যে ফ্যান টাইপের ফিটিং করব, এখানে চাবিটা খুব সুন্দরভাবে দেখে শুনে বসাতে হবে। আর এই যে চাবির ঘাটের সামনে ফ্যানের ঘাটটা মিলিয়ে খুব সুন্দরভাবে ফিটিং দিয়ে দিতে হবে। তো এই জায়গাটায় আমার ফ্যান ফিটিং করা কমপ্লিট। এখানে নাট আর একটা পায়সা সার দিয়ে আমরা এই জায়গাটায় নাটটাকে টাইট করে দেবো, তাহলে এদিকটা ক্লিয়ার হয়ে যাবে আপনার। তো এই জায়গাটায় নাটটা টাইট করার পরে যেটা দেখবেন, এমনি শুধু কভারটা ফিটিং করে দেখতে হবে। তো এই জায়গাটায় নাটটা আমি আগে টাইট দিয়ে দিই, তারপরে দেখাচ্ছি আপনাদেরকে। তো এটাই ফের 21 নাম্বার নাট দিয়েছে, 19 নাম্বার নাট দিয়েছে এটাই। এখানে নাট থাকে 27, 24, কোনোটায় থাকে 22, কোনোটায় থাকে 21। তো এটাই ফের আবার 21 নাম্বার নাট দিয়েছে। তো এই যে 21 নাম্বার গুঠে দিয়ে আমরা এই নাটটা কিন্তু খুব ভালোভাবে দেখেছেন টাইট দিয়ে দিতে হবে। তো এই জায়গাটায় নাটটা আমার মোটামুটি টাইট দিচ্ছি আমি এখন। তো এই যে এই জায়গাটায় পাইপ দিয়ে খুব সুন্দরভাবে দেখেছেন নাটটা টাইট দিয়ে দেবো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে, সমস্যাটা ওরকম আসবে না এই জায়গাটায়। তো এই জায়গাটায় নাট টাইট দেওয়া আমার কমপ্লিট। এবার আমরা ফ্যানটা একটু ঘুরিয়ে দেখে নেবো যে বাজছে কিনা। তো না, খুব সুন্দর আছে, সমস্যা নেই। তারপর যেটা করবেন, গ্যাসকেট ফিটিং করার আগে এখানে কভারটা ফিটিং করে পাম্পটাকে ঘুরিয়ে দেখবেন যে পাম্পে ফ্যানের সাথে টাচ হচ্ছে কিনা। তো টাচ হলে হবে না, বিনা টাচ হলে সমস্যা আসবে না। তো এই জায়গাটা আমার ফিটিং খুব সুন্দর আছে, সমস্যা নেই। তো এবার যেটা করব, আমাদেরকে এখানে এই যে আপনার দাগটা দিয়েছিলাম, দাগটা দেখে শুনে মিলিয়ে এই জায়গাটায় গ্যাসকেট খুব সুন্দরভাবে দেখে শুনে কেটে তারপর ফিটিং দিতে হবে। তো এই জায়গাটায় গ্যাসকেট যখন কাটি আমরা 8 পেপারের, তো ওপর সাইডে গিরিজ এবং বাইরের সাইডে গিরিজ দিয়ে ফিটিং দিতে হয়। আর যেটা বললাম আপনাদেরকে যে পাম্পের বিয়ারিং বজলে কিন্তু ফ্যান কিন্তু অটোমেটিক নষ্ট হয়ে যায়। তো সময় থাকতেই বিয়ারিংগুলো চেঞ্জ করার চেষ্টা করবেন, তাহলে সমস্যাটা ওরকম আসবে না। বুঝতে পারছেন কি না? আর এই ভিডিওটা অ্যাকচুয়ালি বানাতাম না, তো কাজে কাজে ভিডিওটা বানিয়ে দিলাম। তো ভিডিওটা কেমন হলো সবাই দেখে শুনে বলবেন। তো এই জায়গাটায় আমার এই যে এখানে দেখছেন এই নাটটি কিন্তু মেলানোর জন্য চেষ্টা করছি। তো এই যে ঘাটে যেটা আছে দাগে দাগ, সেই দাগটা কিন্তু আমরা দিয়েছিলাম। তো দাগটা একটু বুঝতে সমস্যা হচ্ছিল, যার কারণে আবার দেখে শুনে আমরা এখানে গ্যাস কিট দিয়ে কেটে খুব সুন্দরভাবে গিরিস দিয়ে ফিটিং দিয়ে দেবো। তো এই জায়গাটা আমার গ্যাস কিট কাটা মোটামুটি সম্ভবত কমপ্লিট হয়ে গেল, সমস্যাটা ওরকম আসেনি। তো এই জায়গাটায় গ্যাস কিটে গিরিজ ব্যবহার করে গ্যাস কিটটা আমরা ফিটিং দিয়ে দেবো এই কভারটায়।
তো এই যে দেখুন এই ঘাটটা আর এই দাগটা আমরা এক কথা সুন্দরভাবে মিলিয়ে খুব সুন্দরভাবে ফিটিং করে দেবো, সমস্যা তাহলে আসবেন। তো ঠিক আছে, তো এই জায়গাটায় আমরা গিরিজ ব্যবহার করে নাটটি সুন্দরভাবে লাগিয়ে পাম্পটা ফ্রি আছে কিনা অবশ্যই কিন্তু দেখতে হবে। আর এই পাম্পের ভিডিওটা আপনার এই পর্যন্তই। তো ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার লাইক কমেন্ট করবেন। একটাই কি লাইক শেয়ার কমেন্ট করলে ভিডিও করার আগ্রহটা হয় বাড়ে। আর কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার কাজগুলো করি আমি একাই, কাজ করার জন্য ভিডিও করার অ্যাকচুয়ালি সময়টা পাই না, বুঝতে পারছেন কি না। তো ফাঁকে ফাঁকে ভিডিও করি এবং ফাঁকে ফাঁকে দিই আপনাদেরকে ভিডিওগুলো। অনেক ভাই বলেন যে ভাই ভিডিও দেন না কেন, ভাই কাজের প্রেশারের কারণে ভিডিও দিতে পারি না। তো আশা করছি সামনে আরও ভিডিও পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে থাকবেন। তো এই পাম্পটা আমার ফিটিং দেওয়া কমপ্লিট। আর এই পাম্পটা ফিটিং করার পরে যেটা করবেন অবশ্যই এই বেলটা ঘুরিয়ে দেখবেন যে পাম্পটা খুব সুন্দর আছে কিনা। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।